চক্ষু লজ্জার ভয়কে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপলোড করব এটা আমার প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও হিসাবে আপলোড করব। তো আমি কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। দেখেন আমার পোষা পেটটি কিন্তু আলবিন, ও একটা খরগোশ এবং ও কিন্তু আমার পাশ দিয়ে সবসময় ঘোরাঘুরি করতেছিল এবং ধরে একটু আদর করে দিলাম। তো বন্ধুরা, আমার যত সরঞ্জাম ছিল, যা ছিল কাপড় টুকুর, আমি সব কিছু গুছিয়ে আজকে যাব বাহিরে কাজের উদ্দেশ্যে। দেখেন, কাজের উদ্দেশ্যে যখন বাহিরে যাব তো সব কিছু আমার গুছিয়ে নেওয়াই ভালো। গুছানো শেষ করতেছি এবং আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি প্রতিদিন কী ধরনের কাজ করি, কী ধরনের কাজ করে আমার জীবিকা নির্বাহ করা হয় এবং আমি কিভাবে চলি। তো বন্ধুরা, আমার লাঠি ঠেঙ্গা সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে বেরিয়ে পড়ব কাজের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমি মেহেদি আসি আজকে আপনাদের সঙ্গে, দেখতে থাকেন পুরো ভিডিও। তো এরপরে টুক করে উঠে পড়লাম এই কাকু, দেখেন বুড়া এক কাকুর হ্যালো বাইকে। তো এই হ্যালো বাইক নিয়ে কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আছে, যা আমি আরেকদিন আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো হ্যালো বাইক থেকে নেমে পড়লাম, নেমে পড়ার পর একটা চার দোকানে এসে বসলাম। চার দোকানে এসে বসার পরে এক কাপ চা খেয়ে নিলাম। গরম গরম চা সকালবেলা খেলে মনটা একটু ভালো লাগে। তো বন্ধুরা, ঢক ঢক করে চা খেতে শুরু করলাম। চা খাওয়া শেষ করে আমি শুরু করব আমার কর্ম। তো বন্ধুরা, আমার চা খাওয়া কিন্তু শেষ। এবার আমি হাঁটতেছি এবং ডাক দিতেছি। ডাক দিতে 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 আমি যখন হাঁটতেছি, দেখেন মানিকগঞ্জের কিন্তু একটা পরিবেশই ভালো লাগে, ক্ষেত খামারি এবং আশেপাশের এলাকা বেশিরভাগই মাটি ফসল। এখানে নানা পদের ফসল হয়, এগুলো কিন্তু খুবই একটা দেখার বিষয় এবং অনেক কিছু কিন্তু এখানে আসলে দেখা যায়। তো আমি কিন্তু এই দৃশ্যগুলো প্রতিদিনই উপভোগ করি আমার মতো করে। তো আমিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন, আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখাইতে পারছি। এই দেখেন, একটা সরিষা ক্ষেতের মধ্যে দিয়ে আমি যখন যাচ্ছিলাম এবং আমাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো হাঁটতে হাঁটতে দেখেন একটা সোনামণির সাথে দেখা। তাকে আমি বললাম যে তুমি কি নিয়ে যাও? সে আমাকে বলল আমি লেবু কমলা কী যেন নিয়ে যাইতেছে এবং সে এগুলা মাখিয়ে খাবে এবং আমাকে সে সাধলো যে চাচ্চু তুমিও নাও। তো আমি হাঁটতেছি। তো আপনারা দেখতে থাকেন আজকে আমি কি কাজ করতে পারি বা আমার কপালে কি কাজ আছে। তো হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কাজের সন্ধান পাইনি। হঠাৎ আমার সামনে এসে পড়লো একটা দিঘি। তো দিঘি দেখা হয়ে গেলে দেখেন এই একটা সুন্দর পরিবেশ, একটা ঘর এবং একটা ব্রিজ, আশেপাশের এলাকাটা দেখেন একবারে নিরিবিলি একটা ঠান্ডা পরিবেশ। এই সমস্ত পরিবেশ আমার কাছে অন্তত খুবই ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে দেখেন এসে পড়লাম, দেখি ভাইয়েরা গাজর ধুইতেছে এবং তাদেরকে আমি দেখলাম, দেখেন কি সুন্দর গাজর, এবং তারা আমাকে একটা গাজর খেতে দিল। আমি গাজরটা আস্তে আস্তে খেলাম। গাজর খেতে খেতে দেখি দুপুরের আজান দিয়ে দিছে, একটার আজান দিয়ে দিছে। তো আমার কাজের যে সময়টা, আমার কিন্তু অনেকটা পরিশ্রম করা হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো কাজ পাইনি। তো আফসোস করে কোনো লাভ নাই। এখন আমি আস্তে আস্তে আমার বাসার উদ্দেশ্যে রওনা হবে। এর জন্য আমি উঠে পড়লাম একটা হ্যালো বাইকে এবং ভালো থাকবেন সবাই। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।